মরুভূমির বুকে গড়ে ওঠা এই শহর আজ প্রযুক্তি স্থাপত্য বিলাসিতার এক অনন্য উদাহরণ। আকাশ ছোঁয়া ভবন, ঝলমলে রাত আর সোনালী বালুর ঢেউ সব মিলিয়ে দুবাই যেন এক টুকরো জীবন্ত শিল্পকর্ম। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন থেকে শুরু করে কৃত্রিম দ্বীপ, প্রতিটি স্থানে লুকিয়ে আছে মানুষের সৃষ্টির অসাধারণ ক্ষমতা। দিনের বেলায় সূর্যের আলোয় ঝলসে ওঠা শহর, আর রাতে হাজারো আলোয় ঝলসে ওঠা দুবাই, দুই রূপেই সমান মনোমুগ্ধকর। এখানে আছে আধুনিকতা, আবার আছে ঐতিহ্যের ছোঁয়া। ব্যস্ত নগর জীবন আর শান্ত মরুভূমির নিস্তব্ধতা, দুটোরই এক অপূর্ব মেলবন্ধন। দুবাই শুধু একটি শহর নয়, এটি একটি অনুভূতি, এক টুকরো স্বপ্ন যা সবাইকে একবার হলেও সেখানে যেতে মন চায়। সেখানকার আলো বাতাস এবং সেখানকার পরিবেশ গায়ে মাখাইতে চায়। আমি এবং আপনি সবাই জানে পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর হচ্ছে দুবাই শহর। আরও অনেক শহর রয়েছে, কিন্তু দুবাই শহরটা একটু ভিন্ন। সেখানকার পরিবেশ, সেখানকার সব কিছুই অনেক সুন্দর লাগে, কিন্তু তাদের কিছু ভুলের কারণে আজ দুবাই শহরটি হুমকির মুখে পড়ছে। তো এইটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। অবশ্যই ভিডিওটি সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দুবাই বিশ্বের ধনী এবং অভিজাত শ্রেণীর জন্য একটি নিরাপদ স্বর্গরাজ্য হিসেবে পরিচিত হয়ে উঠছিল। মরুভূমির বুকে গড়ে ওঠা এক আধুনিক তিলোত্তমা নগরী, করমুক্ত আয়ের সুযোগ এবং ভূ রাজনৈতিক স্থিতিশীলতার এক অটুট প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমা বিনিয়োগকারী ও পেশাজীবীদের আকৃষ্ট করছিল। কিন্তু ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুবাইয়ে সেই নিরাপত্তার বিভ্রম ভেঙে চুরমার হয়ে গেছে। পাম জুমেরা, বিলাসবহুল রিসোর্ট, আইকনিক বুর্জ খলিফা হোটেল কিংবা বিশ্বের ব্যস্ততম ট্রানজিট হাব দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো একের পর এক ইরানির ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই আকস্মিক যুদ্ধ দুবাইয়ের বসবাসরত বিদেশিদের মধ্যে তীব্র আতঙ্ক ও আস্থার সংকট তৈরি করছে। তারা এখন এটা বুঝতে পারছে যে ভূ রাজনৈতিক ও দুবাইয়ের নিরপেক্ষ থাকার দাবিটি আসলে একটি বিপণন কৌশল। এটা শুধুমাত্র ধোঁকা ছাড়া আর কিছুই ছিল না। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটির মতো মার্কিন সামরিক উপস্থিতি এবং ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন দুবাইকে প্রকৃতপক্ষে একটি সক্রিয় সামরিক জোটে পরিণত করছে। ফলে ইরানের পাল্টা আক্রমণের তালিকায় দুবাই আর কোনো নিরাপদ আশ্রয় থাকেনি, বরং সরাসরি রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি ভয়াবহতায় দুবাই বর্তমান বিশ্ব থেকে বিচ্ছিন্ন প্রায় এক নির্জন দ্বীপে পরিণত হওয়ার শঙ্কা করছে অনেকে। আকাশপথ বন্ধ হয় এবং লজিস্টিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, দুবাইয়ের বাণিজ্যিক ও পর্যটন নির্ভর অর্থনীতির স্থবির হয়ে পড়ছে। এমনকি যুদ্ধ শেষ হলেও আস্থার যে ফাটল ধরছে তার প্রভাব দুবাইকে দীর্ঘকাল বয়ে বেড়াতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা এখন করমুক্ত সুবিধার থেকেও নিজের জীবনের নিরাপত্তাকে বেশি প্রাধান্য দিচ্ছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বিদেশিরা কেন দুবাইয়ের তাদের সাজানো জীবন ছেড়ে পালাচ্ছে, এটা কি আপনি জানেন? দুবাইয়ের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি ছিল পর্যটন খাত, কিন্তু এখন সেটা গভীর অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়েছে। যে শহর প্রতি বছর পর্যটন খাত থেকেই প্রায় $30 বিলিয়ন আয় করত, কিন্তু সেখানে কেবলমাত্র শূন্যতা বিরাজ করছে। হামলা শুরুর মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুবাইয়ের 80,000-এরও বেশি হোটেল বুকিং বাতিল করা হয়েছে। দুবাইয়ের বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে ফেব্রুয়ারি মাসে প্রায় 80% ছিল পূর্ণ, কিন্তু সেখানে বর্তমান আবাসনের হার 20%-এরও নিচে নেমে এসেছে। এমনকি সমুদ্র তীরবর্তী এবং শহরের প্রাণকেন্দ্রের হোটেলগুলোতেও মানুষের উপস্থিতি নগণ্য। যেসব সমুদ্র সৈকতে হাজারো পর্যটকরা ভিড় জমাতো তা এখন প্রায় জনশূন্য। ব্রুজ আল আরব এবং পাম জুমেইরার ফেরামন হোটেলের মতো আইকনিক স্থাপনাগুলোর যখন হামলার শিকার হয়, তখন পর্যটকদের মনে এই বিশ্বাস জন্মেছে যে দুবাই আর কোনো নিরাপদ স্বর্গরাজ্য নয়। এমনকি 5,000-এরও বেশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দুবাইয়ের জৌলুস বিশ্বজুড়ে প্রচার করত। তারাও এখন নিরাপত্তার অভাবে দেশ ছেড়ে পালাচ্ছে। এই বিপর্যয়ের প্রভাব দুবাইয়ের লাইট লাইফ এবং সেবা খাতকেও ধ্বংস করে দিচ্ছে। পর্যটকরা এখন দুবাইয়ের বিকল্প হিসেবে সিঙ্গাপুর বা হংকংয়ের মতো দেশে যেতে শুরু করেছে। বিশ্বের অন্যতম ব্যস্ত এবং প্রধান ট্রানজিট পয়েন্ট দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও মিসাইল হামলার ফলে আকাশপথ কার্যত অচল হয়ে পড়েছে। নিরাপত্তার অভাবে এখন পর্যন্ত প্রায় 37,000-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে কেবল একদিনই প্রায় 3,150টি ফ্লাইট বাতিলের মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে। দুবাইয়ের গর্ব এবং অর্থনীতির অন্যতম ইঞ্জিন এমিরেটস এয়ারলাইন্স বর্তমানে তাদের স্বাভাবিক উড্ডয়নের সূচির মাত্র 60% পরিচালনা করতে পারছে। এই বিশাল সংখ্যক ফ্লাইট বাতিলের ফলে লক্ষ লক্ষ পর্যটক এবং প্রবাসী আটকা পড়ে আছে। দুবাই বিশ্বজুড়ে নিজেকে এমন একটি স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল যেখানে বিনিয়োগ থাকবে সম্পূর্ণ সুরক্ষিত, কিন্তু দুবাইয়ের ইতিহাসে প্রথমবারের মতো কোনো যুদ্ধের কারণে এমজনের ক্লাউড ডেটা সেন্টারে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে দুবাই ও সিঙ্গাপুরের মধ্যে কাজ করা
ব্যবসায়ীরা বড় অঙ্কের তহবিল সরাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতির ও বিনিয়োগকারীদের মনে ভয় ঢুকে দিয়েছে যে সংকটের সময় দুবাইয়ের অর্থনীতি এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ অচল হয়ে যেতে পারে। দুবাইয়ের অর্থনীতির অন্যতম বড় চালকা শক্তি বিলাসবহুল আবাসন খাত বা রিয়েল এস্টেট, যা এখন চরম বিপর্যয়ের মুখে। হামলার আগে থেকেই দুবাইয়ের সম্পত্তিগুলো বিশ্বের অন্যতম বড় রিয়েল এস্টেট বাবল হিসেবে চিহ্নিত হচ্ছিল। যুদ্ধের ফলে সেই বুদবুদ ফেটে গেছে এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলো মুহূর্তের মধ্যে 20-30% পর্যন্ত কমে গেছে। বিনিয়োগকারীরা এখন পরবর্তী হামলার ভয়ে তাদের সম্পদগুলো পানির দামে বিক্রি করে দ্রুত নগদ অর্থ সংগ্রহের চেষ্টা করছে। গোল্ডম্যান স্যাক্স এবং সিটি গ্রুপের মতো অনেক আন্তর্জাতিক ব্যাংক এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের কর্মীদের অফিস থেকে সরিয়ে নেওয়ায় বাণিজ্যিক ভবনগুলো এখন প্রায় জনশূন্য অবস্থায় রয়েছে। দুবাইয়ের উপর ভরসা হারিয়ে সম্পদশালী ব্যক্তিরাও তাদের কোটি কোটি ডলারের তহবিল দ্রুত সরিয়ে নিচ্ছে। সিঙ্গাপুরের ওয়েড ম্যানেজার জানিয়েছেন যে তাদের কাছে দুবাই থেকে আসা ক্লায়েন্টদের সংখ্যা বহুগুণ বেড়ে গেছে, যারা তাদের শত শত কোটি ডলার দুবাই থেকে সরিয়ে নিতে চাইছেন। বিনিয়োগকারীরাও এখন সিঙ্গাপুরকে বেছে নিচ্ছেন, কারণ দুবাইয়ের মতো কর সুবিধা দিলেও ভৌগোলিকভাবে সরাসরি যুদ্ধের ঝুঁকি থেকে অনেকটা নিরাপদ সিঙ্গাপুর। এছাড়াও অনেক বিনিয়োগকারী হংকং বা সুইজারল্যান্ডকে বেছে নিচ্ছেন সেখানকার স্থায়ী নিরপেক্ষতা এবং শক্তিশালী ব্যাংকিং অবকাঠামোর কারণে। দুবাই থেকে বিপুল পরিমাণে পুঁজির বহিরাগমন একটি সাময়িক আতঙ্ক নয়, বরং এটি দুবাইয়ের অর্থনৈতিক অস্তিত্বের জন্য একটি স্থায়ী হুমকি হয়ে দাঁড়িয়েছে। দুবাইয়ের লজিস্টিক অবকাঠামোর কেবল একটি বাণিজ্যিক ব্যবস্থা নয়, বরং এটি পুরো আমিরাতের অর্থনৈতিক কানেক্টিভিটি ইস্যু হিসেবে কাজ করে। জেবেল আলী পোর্টের মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক টার্মিনালে হামলা এবং অগ্নিকাণ্ডের পর এই ব্যবস্থা এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছে। জেবেল আলী পোর্ট এটি হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত শিপিং হাব, যা দুবাইয়ের মোটের একটি বিশাল অংশ সরবরাহ করে। শুধু তাই নয়, দুবাইয়ের আয়ের বেশি শতাংশ আসে দুবাইয়ের সমুদ্র ও বিমানবন্দর থেকে। বর্তমানে হামলার ও আশঙ্কায় শিপিং ক্যারিয়ারগুলো উপসাগর দিয়ে যাতায়াত করতে অস্বীকৃতি জানাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশের বহু কোম্পানির পণ্য এখন দুবাইয়ের গুদামগুলোতে আটকা পড়ে আছে। আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যত স্থবির করে দিয়েছে এবং খাদ্য নিরাপত্তার বিষয়টি এখন দুবাইয়ের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাত তার প্রয়োজনীয় খাদ্যর প্রায় 90% বিদেশ থেকে আমদানি করে। বিশেষ করে তাজা শাকসবজি ও ফলমূলের মতো পচনশীল পণ্যগুলোর জন্য দুবাই মূলত ইরানের উপর নির্ভরশীল ছিল, কিন্তু বর্তমান যুদ্ধের প্রেক্ষাপটে সকল ধরনের খাদ্য রপ্তানি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ইরান। এর ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও সরকারিভাবে জানানো হচ্ছে যে প্রায় 4 থেকে 6 মাসের খাদ্য এখনও মজুদ রয়েছে, তবে বিশেষজ্ঞরা মনে করেছে যে এটি কোনো স্থায়ী সমাধান নয়, বরং এটি কেবল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সংকট থেকে বাঁচার প্রচেষ্টা। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হচ্ছে হরমুজ প্রণালী, যেটা দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল অবিশ্বাস্যভাবে কমে গিয়েছে, যার ফলে সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যেখানে প্রায় বিশ্বের 20% জ্বালানি তেল এবং ওই অঞ্চলের শিল্পভাগ আমদানি পণ্য ওই পথ দিয়ে যাতায়াত করে, সেখানে বর্তমান অচল অবস্থা দুবাইয়ের অর্থনৈতিক শ্বাসরুদ্ধ করে ফেলেছে। এই লজিস্টিক বিপর্যয় কেবল পণ্যর দামই বাড়াচ্ছে না, বরং দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসকে নষ্ট করে দিচ্ছে। সেই সাথে খাদ্য ও লজিস্টিক নিশ্চয়তা দুবাইয়ের গ্লোবাল হাট হিসাবে টিকে থাকার লড়াইকে আরও কঠিন ও জটিল করে তুলেছে। দীর্ঘ 1 দশক ধরে দুবাই নিজেকে বিশ্বের মেধা ও পুঁজির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু মাত্র কয়েকদিনের যুদ্ধে সেই অর্জনকে হুমকির মুখে ফেলেছে। কারণ বিদেশিদের কাছে করমুক্ত আয়ের প্রলোভনের চেয়ে নিজের জীবনের নিরাপত্তা, মানসিক স্থিতিশীলতার মূল্য অনেক বেশি। দুবাইয়ের শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তি খাত কোনো বড় ধরনের কর্মী সংকটের মুখে রয়েছে। দুবাই কর্মরত বিদেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আইসিটি বিশেষজ্ঞ দ্রুত দেশ ছেড়ে পালাচ্ছে। এই দক্ষ পেশাজীবীদের বড় অংশই পশ্চিমা দেশগুলো থেকে আসা, যারা দুবাই বিলাসবহুল জীবনযাত্রা এবং ক্যারিয়ার উন্নতির জন্য এসেছিলেন। কিন্তু যুদ্ধের সাইরেন এবং আকাশপথে ক্ষেপণাস্ত্রের ধ্বংসের বিকট শব্দ তাদের জীবনকে বিপর্যয় করে তুলেছে। এর ফলে ক্লিনিক এবং বড় বড় কোম্পানিগুলো হঠাৎ করে জনবল সংকটে পড়েছে। যুদ্ধের আগে থেকে দুবাইয়ের সামাজিক কাঠামোর ভিত্তি ছিল অত্যন্ত দুর্বল, কারণ দুবাইয়ের জনসংখ্যার প্রায় 89% হলো বিদেশি এবং বিপুল পরিমাণে বিদেশি বাসিন্দার নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগও নেই। দুবাই এমন এক ব্যবস্থার উপর গড়ে উঠতে চেয়েছিল যেখানে মানুষ আসে কেবল অর্থ উপার্জন করতে, কিন্তু এখানে তাদের কোনো স্থায়ী অধিকার বা শিকড় তৈরি হয় না। যুদ্ধের হুমকির মুখে যখন
করমুক্ত আয়ের আকর্ষণ ম্লান হয়ে যায়, তখন এই বিশাল বিদেশি জনগোষ্ঠীর দুবাই থাকার আর কোনো শক্তিশালী কারণ অবশিষ্ট থাকে না। বিদেশিরা এটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছে যে যে দেশের জীবনের নিরাপত্তা নেই সেই দেশে কোনোদিন নাগরিক হতে পারবো না, সেই দেশে জীবনের ঝুঁকি নিয়ে থাকাটা একটা চূড়ান্ত লেভেলের বোকামি। দুবাইয়ের মতো সরাসরি যুদ্ধের পরিস্থিতিতে না থাকলেও বিশ্বের বেশ কিছু উন্নত দেশ ছেড়ে মানুষ পালাচ্ছে। ভিউয়ার্স, আপনার কি মনে হয় দুবাই কি আদৌ কি ধ্বংস হয়ে যাবে, নাকি দুবাইয়ের ভবিষ্যৎ এর থেকেও ভয়ঙ্কর? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবং আপনি যদি দুবাই থেকে থাকেন, আপনি যদি দুবাই প্রবাসী হয়ে থাকেন, দুবাইয়ের বর্তমান পরিস্থিতি কেমন চলছে সেটাও জানিয়ে দেবেন। আর আমার ভিডিও যদি আপনি নতুন হয়ে থাকেন, নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন।